ফরজ গোসল না করে সংসারে কোনো কাজ করলে ঘরে অভাব আসে, অমঙ্গল হয়, এই ধরনের বিশ্বাস আমাদের মাঝে প্রচলিত। কিন্তু আমাদের জানা দরকার এটা একেবারে ভিত্তিহীন। কোরআন সুন্নাহ থেকে এরকম কিছু পাওয়া যায় না। তবে হ্যাঁ, গোসল ফরজ হয়ে গেলে কিছু খাওয়া দাওয়ার পূর্বে অজু করে নেওয়া উত্তম। অজু না করতে পারে কমসে কম হাত ধুয়ে নেওয়া, কুল্লি করা। তাছাড়া অজু না করে, হাত না ধুয়ে, না কুল্লি করে যদি কোনো ব্যক্তি কিছু খায়, এটা কোনো হারাম বা কোনো গুনাহ হবে না, মাকরুহে তানজিহ হবে। ছোট ধরনের একটা অনুচিত, একটা ঠিক নয়। গোসল ফরজ হয়ে গেছে, হাত পা ধুয়ে নেওয়া উত্তম। তবে এই যে আমাদের মাঝে প্রচলিত যে মহিলারা ফরজ গোসল না করে সংসারে কোনো কাজ করতে পারবে না, এটা একেবারে ভিত্তিহীন। কোনো এর কোরআন 3 দিন গোসল না করলে সে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে যায়, এই রকম কথা আমাদের মাঝে খুব প্রচলিত, কিন্তু এটা একেবারে ভিত্তিহীন। আমাদের জানা দরকার মূলত গোসল ফরজ হয় বীর্যপাত হলে, উত্তেজনার মাধ্যমে বীর্যপাত হলে গোসল ফরজ হয়ে যায়। সেটা স্ত্রী সহবাসের মাধ্যমে হোক বা অন্য কোনো কারণে উত্তেজনার মাধ্যমে যদি বীর্যপাত হয়, সেক্ষেত্রে গোসল ফরজ। এবং মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মেয়েদের উপরে গোসল ফরজ, এবং বাচ্চা প্রসবের পরে যে ব্লাড আসে সেই ব্লাড বন্ধ হয়ে যাওয়ার পরেও গোসল ফরজ। এছাড়া অন্য কোনো কারণে গোসল ফরজ হয় না। আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু আপনি ঘুম থেকে এমন সময় উঠেছেন, সে সময় যদি আপনি ঠান্ডা পানি ব্যবহার করেন তো অসুস্থ হয়ে পড়বেন, আর গরম পানি করতে গেলে সময়টাই শেষ হয়ে যাবে, ওয়াক্ত শেষ হয়ে যাবে। তাহলে কি তায়াম্মুম করে নামাজ পড়া চলবে? এটা আমাদের অনেকের সমস্যা হয়ে থাকে। সেজন্য জেনে নিন, যদি এরকম অবস্থা হয়ে যায়, পানি গরম করতে গেলে সময় শেষ হয়ে যাবে, ওয়াক্ত পেরিয়ে যাবে, তাহলে তায়াম্মুম আপনি করতে পারবেন না। কেননা আল্লাহ তাবারক তাআলা সূরা মাঈদার 6 নম্বর আয়াতে বলেছেন, ফাইল্লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, যদি পানি না পাও তখন তায়াম্মুম করবে। কিন্তু এখানে পানি রয়েছে, কিন্তু পানিটা গরম করতে গেলে সময় শেষ হয়ে যাবে, সেজন্য করে তায়াম্মুম আপনি করতে পারবেন না। পানির উপর আপনার কুদরত রয়েছে, পানি ব্যবহার করার শক্তি রয়েছে, সেজন্য পানি ব্যবহারই করবেন, এবং ওয়াক্তের পরে পানি ব্যবহার করে গোসল করে কাজা নামাজ আদায় করবেন। নাপাক কাপড়কে পাক মনে করে আপনি নামাজ পড়ছেন, এবং ভালো করে প্রেস করে আতর লাগিয়ে নামাজ পড়ছেন, মনে করছেন যে আমার কাপড়টা পাক এবং সুন্দর, অথচ সেই কাপড় এত সুন্দর দেখার পরেও ভিতর থেকে সে কাপড়টা নাপাক। কেননা আপনি ভালোভাবে কাপড়টাকে ধুইতে পারেননি, যেভাবে শরীয়ত বলেছে। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে সূরা মুজাম্মিলে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, নামাজের পূর্বে কাপড়টাকে পাক করো। সুতরাং নামাজের পূর্বে পাক কাপড় পরতে হবে, পরিধান করতে হবে। কিভাবে করবেন? যে জায়গায় নাপাকি লেগে গিয়েছে সেই জায়গাটাকে 3 বার ধুইতে হবে। এরকম নয় যে নাপাক কাপড়টাকে 1 বালতি পানিতে ডুবিয়ে দিলেন, পুরো পানিটাই নাপাক হয়ে গেল, আপনি বারবার ধুইলেও সে কাপড় পাক হয় না। হ্যাঁ, আপনি যে জায়গায় নাপাকি লেগেছে সেই জায়গায় আলাদা করে পানি ঢালুন, 3 বার ঢালুন, আর 3 বার ভালো করে নিংড়ান, তবেই সেই কাপড়টা পাক হবে।